মানুষের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? আপনি যার রাজনীতি করেন সেও কারো না কারোর গোলামি করে। তা আমরা সরাসরি আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর অর্ডার স্মরণ করি, আল্লাহকে মানি, বান্দার গোলামি না করি, বান্দার গোলামি ছেড়ে দিই, আল্লাহর গোলামি করি। যেই আল্লাহর কদমে আমরা সেজদা দিচ্ছি, দৈনিক 5 বার আল্লাহকে স্মরণ করতেছি নামাজের মধ্যে, আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, অর্থাৎ আপনারই গোলামি করি, দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এই কথা প্রত্যেকদিন 5 বার বলার পরে আবার কিভাবে দলের গোলামি করি বলেন? আপনি যে দল করেন, যদি আপনি আল্লাহর দিন ব্যতি রেখে দলের গোলামিতে আপনি নিজেকে সফর্দ করেন, তাহলে মনে রাখেন আপনার দল আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। দেখতেছেন না, নেতা আগে পলাইছে, তারপরে চামচারা পলাচ্ছে কিভাবে? আপনার কথাও ভুলে গিয়েছে, আপনার কথা ভুলে গিয়েছে, এখন হা হুতাশ করতেছেন। প্রত্যেক যুগে যুগে এই রকমের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেয় পৃথিবীর মধ্যে। মানুষের সুস্বাস্থ্য কামনায় যে সমস্ত পরামর্শ দিলে মানুষের সুস্বাস্থ্য রক্ষা থাকবে, ভালো থাকবে, সে ব্যাপারে পরামর্শ দান করা, নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে কানাঘুষা, হীনমন্যতা, তর্ক বিতর্ক, একজন আরেকজনের উপরে চড়াও হওয়া, এগুলো থেকে বিরত থাকা। আমরা সকলেই ভাই ভাই, সকলেই মুসলমান, আমরা এখন সকলেই ভাই ভাই, সকলেই মুসলমান। দলের থেকে মানুষ বড়, কি বলেন? দলের থেকে দেশ বড়, দেশের থেকে কি বড়? মানুষ বড়। এই জন্য মানুষকে মানুষের মর্যাদায় সম্মান দিতে শিখি। আগে কে কি করেছেন সেটা পরের বিষয়, সেটা প্রশাসন দেখবে, দেশের বিচার বিভাগ যারা রয়েছেন তারা দেখবে। আমরা কেউ নিজ হাতে কোনো বিচার উঠিয়ে নেব না, কারোর জন্য শাস্তি আমরা নিজের হাতে প্রয়োগ করবার চেষ্টা করব না। যে দোষী তার শাস্তি হোক, এটাই ইসলাম বলে। ইসলাম বলে তুমি দোষ করেছো, তুমি তোমার দোষ স্বীকার করো। এর কারণে পৃথিবীতে যদি তোমার সাজা হয়ে যায়, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। আর আমরা কি করতেছি? দোষ করে পলায়ন করতেছি। আচ্ছা, দোষী যে সে যদি পলায়নও করে, পৃথিবীর কোনো এক প্রান্তেও যদি সে চলে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই। হয়তো আপনি সীমিত সময়ের জন্য আপনি বেঁচে থাকতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যতটুকু হায়াত দিয়েছেন, এর থেকে 5 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড আপনি বেশি অতিক্রম করতে পারবেন না, এটা আপনার সাধ্যের বাহিরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের শিক্ষা ছিল, যখনই কোনো সাহাবী কোনো ভুল করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছেন, দ্বারস্থ হয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই ভুল করেছি। রাসূলের একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছিলেন, আপনারা এই ঘটনা শুনছেন অনেক জায়গায়। রাসূলের কাছে গিয়েছেন, রাসূল বারবার মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই মহিলা সাহাবী রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুকের সন্তান আমার গর্ভের মধ্যে রয়েছে, আমার শাস্তি দিন, আমার বিচার করুন, আমি এই গুনাহ নিয়ে জমিনে বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তুমি বাড়ি ফিরে যাও, এই বাচ্চা প্রসব করো, এরপরে তুমি আমার কাছে এসো। ওই মহিলা সাহাবী বাড়িতে ফিরে গেছেন, সন্তান প্রসব যখন হয়েছে, আবার সন্তানকে কোলে করে নিয়ে রাসূলের দ্বারস্থ হয়েছেন। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান, আমাকে গুনাহমুক্ত করুন, আমার বিচার করুন, আমি দোষী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি এই গুনাহ লইয়া কবরে যেতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাচ্চাকে তুমি আবার বাড়িতে নিয়ে যাও, যখন এর দুধ পান করা ছেড়ে দেয় তখন তুমি এই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো, অর্থাৎ 2 বছর পর্যন্ত।
রসুলের ওই সাহাবা, মহিলা সাহাবী সন্তানকে কোলে করে নিয়ে আবার বাড়িতে ফিরে গিয়েছেন। দুগ্ধপান যখন শেষ হয়েছে, সন্তান মুখে লোকমা খেতে শুরু করেছে, কোলে করে নিয়ে রসুলের দরবারে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার এই সন্তান এখন খাবার খেতে শিখেছে, আপনি আমাকে পবিত্র করুন। দেখেন কি পরিমাণ অন্যায় করার পরে কি পরিমাণ ভয় থাকলে বারবার নিজের শাস্তি দুনিয়া থেকে মিটাই নেবার জন্য রসুলের দ্বারস্থ হতে পারেন। কারণ এই দুনিয়ার শাস্তি এটা শুধুই ক্ষণস্থায়ী, এটা স্থায়ী শাস্তি নয়। এই শাস্তি ক্ষণস্থায়ী, সীমিত সময়ের জন্য। আপনার যদি মৃত্যু হয়ে যায়, এরপরেই আপনার স্থায়ী সুখ আর শান্তির জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অপরাধ যে করবে, সে যদি আমার আপনার নিকটেরও কেউ হয়, আমার আপনার সন্তানও যদি হয়, যদি ভাইও হয়, যদি বাপও হয়, অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আপনি অপরাধীকে প্রশ্রয় দেন, আপনি নিজেও অপরাধী। এই জন্য প্রশাসনের অনেক কর্মকর্তাদের কিছু বক্তব্য এখন উঠে এসেছে। তারা বলছেন, আমরা নিজেরা তো অপরাধ করি নাই, আমাদেরকে অপরাধ করানো হয়েছে। আমরা তো আমাদের সন্তানদের গায়ে গুলি চালাইতে চাই নাই, কিন্তু আমাদেরকে অনুমতি, আমাদেরকে ধমক দেওয়া হয়েছে, আমাদেরকে অর্ডার করা হয়েছে। আমরা যদি অর্ডার পালন না করতাম, তাহলে আমাদের চাকরিচ্যুত করা হইতো। আমাদের কি অপরাধ? কিন্তু ফিকহুল ইসলাম বলে, ইসলামের মধ্যে ফিকহ শাস্ত্র বলে যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করার জন্য উৎসাহিত করে, চাপ সৃষ্টি করে, এরপরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সমান অপরাধী, সমান অপরাধী। প্রয়োজনে আপনি সেই চাকরি ছেড়ে দেবেন, তবুও আপনি অপরাধ করতে পারবেন না। প্রয়োজনে অপরাধ, যেই কাজ করলে অপরাধ বাড়ে, অপরাধ সৃষ্টি হয়, অন্যায় হয়, মানুষের জানমালের অনিরাপত্তা হয়, প্রয়োজনে সেই চাকরি আপনি ছেড়ে দেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অপরাধ সংগঠিত করা যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের খুব সচেতনতার সাথে আমাদের সময় পার করতে হবে। আপনি কার রাজনীতি করবেন? মানুষের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? আপনি যার রাজনীতি করেন, সেও কারো না কারোর গোলামি করে। তা আমরা সরাসরি আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর অর্ডার স্মরণ করি, আল্লাহকে মানি। বান্দার গোলামি না করি, বান্দার গোলামি ছেড়ে দিই, আল্লাহর গোলামি করি। যেই আল্লাহর কদমে আমরা সেজদা দিচ্ছি, দৈনিক 5 বার আল্লাহকে স্মরণ করতেছি নামাজের মধ্যে। আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, অর্থাৎ আপনারই গোলামি করি, দাসত্ব করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এই কথা প্রত্যেকদিন 5 বার বলার পরে আবার কিভাবে দলের গোলামি করি বলেন? আপনি যে দল করেন, যদি আপনি আল্লাহর দিন ব্যতি রেখে দলের গোলামিতে আপনি নিজেকে সফর্দ করেন, তাহলে মনে রাখেন, আপনার দল আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। দেখতেছেন না, নেতা আগে পলাইছে, তারপরে চামচারা পলাচ্ছে কিভাবে? আপনার কথাও ভুলে গিয়েছে, আপনার কথা ভুলে গিয়েছে, এখন হাহুতাশ করতেছেন। প্রত্যেক যুগে যুগে এই রকমের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। পৃথিবীর মধ্যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় এভাবে প্রত্যেক যুগে যুগে। এইটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের মাধ্যম দিয়ে। কাবিলের মাধ্যম দিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যখনই কেউ জুলুম করতে শুরু করবে, আল্লাহ তাআলা সুযোগ দিতে 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 এমন একটা পর্যায়ে ধরে বসবে, সে টেরও পাবে না, পালাবার সুযোগও পাবে না। কি বলেন? আমরা দেখছি নমরুদের কি হয়েছে, পালাবার সুযোগ পেয়েছে, দলবল সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ল্যাংড়া খুঁড়া মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। পালাইতে গিয়েছে, পালাইতে পারে নাই,
সে একজন কর্মী নিযুক্ত করেছিল যে আমার মাথায় তুমি একটু আঘাত করতে থাকো, ভালো লাগে, যখন তুমি আঘাত করবা আমার মাথার মধ্যে যে একটা কীট কামড়াচ্ছে এই কামড়া থেকে সে বিরত থাকে, মাথায় আঘাত করো। আঘাত করতেছে, একদিন যায়, 2 দিন যায়, যখনই আঘাত বাদ দেয় তখন কামড় শুরু করে। কে কামড় দেয়? মশা। মশাকে কে সৃষ্টি করেছেন? উলাইকা হিজবুল্লাহ, ওই মশাও আল্লাহ তাআলার সৈন্য, মশাও আল্লাহ তাআলার সৃষ্টি। কিতাবের মধ্যে আসছে নমরুদ যাকে নিযুক্ত করেছিল সেই বিচারা বিরক্ত হয়ে একটা পর্যায়ে জুতা দিয়ে জোরে করে আঘাত করে আর তার মাথা ফেটে যায়, মাথা ফেটে সে মারা যায় আর মশা উড়ে চলে যায়। সুবহানাল্লাহ। শেষ পরিণতি কি দেখেন, জালেমদের শেষ পরিণতি কি হয়েছে। এরপরে ফিরাউনের কি অবস্থা, সে মনে করছিল আমার কথায় যেহেতু আকাশ বাতাস চলছে, জমিনের পানি আমার কথায় চলমান থাকে, পুরা রাজ্য আমার কথায় চলছে, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছি, সবাই মেনেও নিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিরাউন বলছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, এবং প্রজারাও বলছিল হ্যাঁ আপনি সবচেয়ে বড় খোদা, আপনিই তো আমাদের সকলের রিজিক নির্বাচন করেন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা একথা কোরআনে বলছেন সূরা নাজিআতের মধ্যে। এরপরে কি হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছে, বনি ইসরাইলকে ধাওয়া করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে, মুসা নবীকে নীল নদ বাহরে কলজুম পার করে দিয়েছেন, আর ওই জালিম শাসককে নদীর মধ্যে চুবায়ে চুবায়ে মারেছেন। ঠিক কিনা ভাই? শেষ পরিণতি কি হয় দেখেন। আব্রাহাম হস্তি বাহিনীর কি ঘটনা আপনারা শুনছেন। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল, বিশাল দম্ভিকতার সাথে আসছিল, কাবা ঘর ভাঙবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাজিল করে দিলেন, তায়রান আবাবিল, পাখি ঝাঁকে ঝাঁকে আসলো এবং পাথর তাদের মাথার উপরে আঘাত করতে থাকলো এবং তারা চিবানো ঘাসের মতন মাটির সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাদের কোনো অস্তিত্ব ছিল না। চিবানো ঘাস, গোঘাস, গরু যেভাবে ঘাস পাতা খাওয়ার পরে আবার যেটা উগরিয়ে দেয় দেখছেন হয়তো, সেই ঘাসের মতন তায়রান আবাবিল, পাখিদের পাথরের আঘাতে তারা নিষ্পেষিত হয়ে গিয়েছিল। শেষ পরিণতি পৃথিবীর মধ্যে যারাই খুব অহংকারের সাথে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে তাদের শেষ পরিণতি যুগে যুগে এরকমই হয়েছে। অসংখ্য ঘটনা আপনাদের সামনে পেশ করা যায়। সাজ্জাদের ঘটনা শুনছেন, দুনিয়ার মধ্যে আল্লাহর অবাধ্য হয়ে জান্নাত তৈরি করেছিল, জান্নাতের গেটে পানা দেওয়ার সুযোগটা পর্যন্ত পাই নাই। পানা দেব ওই সময় মালাকুল মউত আজরাইল উপস্থিত, না না সময় নাই, বলছে একটু সময় দেন, আরে সময় দেওয়ার কোনো টাইম নাই, আমার নাম শোনো নাই, আমি কে, তোমার সময় শেষ। জান্নাতে প্রবেশ করবার পর্যন্ত টাইমটা পাই নাই। এই জন্য প্রিয় ভাই, হাজ্জাজ বিন ইউসুফের কথা আপনারা শুনছেন কিছু, সে মুসলমান ছিল কিন্তু জালেম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ কুরআনুল কারিমের নুকতা দিয়েছেন, জের জবর দিয়েছেন, কি ভালো কাজটাই না করছেন, অবশ্যই ভালো কাজ। অন্যায়টা কি? নিরপরাধ রাসূলের সাহাবীদেরকে ধরে ধরে নিয়ে এসে ফাঁসি দিয়েছেন, শুলিতে চড়াইছেন, হত্যা করে দিয়েছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে যখন সামনে বসাইছেন, লাল গালিচা দিয়ে সামনে নিয়ে আসছেন, বলছেন কিভাবে তোমাকে মৃত্যু দিলে তুমি খুশি হও? বলছে এই জালেম শাসক, তুই আমাকে যেভাবেই মৃত্যু দিস না কেন, আমি মৃত্যুকে পরোয়া করি না, তবে তুই জানে রাখ, আমাকে তুই যেভাবে মৃত্যু দিবি আল্লাহ তোকে সেভাবে কিয়ামত পর্যন্ত মৃত্যু দেবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই তার তখতে তাউস, তার এই প্রাসাদ উল্টে গিয়েছে। ক্ষমতা অন্যের হাতে যখন চলে গিয়েছে তাকেও ফাঁসি দেওয়া হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফকে। পরবর্তীতে এক বুজুর্গ স্বপ্ন দেখে, হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছে? তিনি বলেছেন আমার কিছু ভালো কাজ এই পৃথিবীর মধ্যে আছে, যার কারণে অনেক
অপরাধ থেকে আল্লাহ ক্ষমা করলেও আমি সর্বশেষ যে ফাঁসিটা দিয়েছি এর কারণে প্রত্যেক দিন আমাকে ৭০ বার ফাঁসি দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুঝছেন শেষ পরিণতি কি হয়? এখন চিন্তা করেন, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাপটশীল, ক্ষমতাবান, সুপার পাওয়ার, তাদের শেষ পরিণতি ওইটা হয়। আর আমরা যারা চেলাফেরা, দলের গোলামি করি, ব্যক্তির গোলামি করি, গোলামদের গোলামি করি, আমাদের শেষ পরিণতি কী হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য বাদ দেন, গোলামি বাদ দেন, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করেন। মানুষের অধিকার দিতে শেখেন, মানুষকে সম্মান দিতে শেখেন, পরিবেশ সুন্দর রাখবার চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দিবেন, জাতিকে সম্মানিত রাখবেন। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখবেন। আর এই পৃথিবী আমাদের দ্বারা আল্লাহ তাআলা ইবাদত যোগী করবেন। আর যদি আমরা সেই ইবাদত যোগী করতে পারি, ইবাদত গার হতে পারি, আমলদার হতে পারি, আল্লাহ তাআলার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আসুন, সব রকমের হিংসা, সব রকমের লোভ লালসা, সব রকমের দুশ্মনী, বিদ্বেষী, এগুলি ভুলে গিয়ে আমরা সকলে হাতে হাত মিলে আমরা আমাদের দেশকে, আমরা আমাদের মানুষদেরকে, আমরা আমাদের সমাজকে ভালো রাখবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো, এই কথাগুলো আমলে এনে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।